ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উচ্ছেদের পর এখানে নানাবিধ সংকট তৈরি হয়েছে। শেখ হাসিনা সরকারের উচ্ছেদের সঙ্গে সঙ্গে থানা থেকে সমস্ত পুলিশ প্রশাসন এখানে পালিয়ে গিয়েছিল এবং যে কারণে একটা শূন্যতা তৈরি হয়েছিল। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপারগুলো সেগুলোর অবনতি ঘটেছিল। তো সেই সময়ে দেশের এই পরিস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতা এখানে ভরাট করেছে কারা? ট্রাফিক সামলেছে কারা? ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ডাকাতের উৎপাত দেখা যাচ্ছিল, সেই ডাকাতকে প্রতিহত করেছে কারা? ছাত্র জনতা। সারা রাত ধরে পাহারা দিয়ে ছাত্র জনতা কিন্তু এখানে ডাকাতদেরকে প্রতিহত করেছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপরে এখানে একটি গোষ্ঠী, একটি মহল চক্রান্ত স্বরূপ দোকানপাট ভাঙচুর সহ নানাবিধ আক্রমণ করার চেষ্টা করেছে। সেখানে তাদেরকে প্রোটেকশন কে দিয়েছে? এই ছাত্র জনতা। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই নিরাপত্তা নিশ্চিত করেছে। সারা রাত মানুষ ঘুমায়নি। সেই আন্দোলন যখন শুরু হয়েছিল জুলাইয়ের 5 তারিখে, সেই সময় থেকে আমরা ঘুমোচ্ছি না। দেশ এবং দেশের জনগণের স্বার্থে কিন্তু আমরা জেগে আছি। 5 তারিখ থেকে হয়তো সমস্ত মানুষ আন্দোলনে ইনভলভ হয়নি, বিশেষ করে সমস্ত মানুষ আন্দোলনে ইনভলভ হয়েছে 16 তারিখের পর থেকে। তারপরে আমরা 5 আগস্ট যখন এখানে বিজয় অর্জন করলাম, তারপরেও কিন্তু আমরা ঘুমোতে পারিনি। এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই নানাবিধ শূন্যতাকে পূরণ করার জন্য আমাদের সমস্ত এফোর্টটুকু আমরা দিয়ে যাচ্ছি। এর মধ্যে কি হলো দেখেন, এই বন্যা পরিস্থিতি আমাদের সামনে চলে আসলো একেবারে আকস্মিকভাবে। আমরা মোটেই এটার জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? এই বন্যা কবলিত মানুষদেরকে কি আমরা একা ছেড়ে দিয়েছি? না। গতকাল আপনারা যদি টিএসসিতে যেতেন, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে, সেখানে ত্রাণ কার্যক্রম চলছে। এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে সেখানকার ছাত্ররা, মানে আমরা। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা টাকা পয়সা নিয়ে আসছে, তাদের জমানো টাকা, কেউ মন্দিরের জমানো টাকা নিয়ে এসেছে, কেউ মসজিদের টাকা নিয়ে এসেছে, কেউ এখানে নিজের ওয়াজের যে টাকা সেটা নিয়ে এসেছে এবং বিভিন্ন পর্যায়ের মানুষজন তারা তাদের সবটুকু দিয়ে এখানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই যে অভূতপূর্ব দৃশ্য, এটা আসলে খুব কম দেখা গেছে এবং এইটার কারণে আমরা বলতাম যে আমরা যখন এগুলো দেখতে পেতাম না, তখন আমরা বলতাম যে আমাদের সমাজের মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। কিন্তু এখানে আজকে খুব আশার সঙ্গে বলতে পারি যে আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটেনি। স্বৈরাচার ফ্যাসিস্ট যে সরকার, সেই সরকার সেগুলোকে কোনো না কোনোভাবে কেড়ে নিয়েছিল, কিন্তু আমরা আবার সেসব ফিরে পেয়েছি। বাংলাদেশের জনগণের ইতিহাস লড়াইয়ের ইতিহাস। এই বাংলার মানুষ লড়াকু। কেউ যদি এখানে ভেবে থাকে যে ষড়যন্ত্র করে বন্যার কবলে ফেলে তাদেরকে দমিয়ে দেবে, সেটাতেও তারা সফল হবে না। এই বন্যা পরিস্থিতিও বাংলাদেশের মানুষ মোকাবেলা করবে। এই লড়াই আমরা অনায়াসেই লড়ে যাব, কারণ আমরা যে স্পৃহা পাচ্ছি, আমরা যে তাগিদ পাচ্ছি, আমরা যে ভালোবাসা পাচ্ছি, আমরা একে অপরের জন্য যে মায়া অনুভব করি, যেভাবে একে অন্যের পাশে দাঁড়াতে সর্বোচ্চটুকু দিয়ে ফেলি, এটা আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসেই খুব বিরল। আমরা আসলেই একটা এমন জাতি, যে জাতি কখনোই দমে যায়নি, যে জাতি লড়াই করতে জানে, যে জাতি মানুষের পাশে দাঁড়াতে জানে। এবং বাংলাদেশের মানুষ সব থেকে মানবিক, এটা বলতেই হয়। বাংলাদেশের মানুষ কোনোভাবেই অসভ্য বর্বর নয়। বাংলাদেশের মানুষ সেটা বারংবার প্রমাণ করেছে। বলছিলাম যে গতকাল টিএসসি তো শুধুমাত্র একটি জায়গা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই দৃশ্যই আমরা দেখতে পেয়েছি যে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছুটে যাচ্ছে। তাদের কোনো প্রশিক্ষণ নাই, কিন্তু ছুটে যাচ্ছে মানুষকে উদ্ধার করার জন্য, ছুটে যাচ্ছে সেখানে খাবার নিয়ে, ছুটে যাচ্ছে সেখানে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে, নিজের জীবনের পরোয়া সেখানে করছে না। এই তো বাংলাদেশ, এই তো আমাদের সম্প্রীতি। এখানে যারা ধর্মের নামে বিভাজন করতে চায়, তারা আসলে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সেটা করে। কিন্তু আমাদের আজীবনের ইতিহাস হচ্ছে অসাম্প্রদায়িকতার ইতিহাস। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা পাহাড়ি, আদিবাসী, বাঙালি, যারাই হোক না কেন, এই সকলে ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে একত্রে বসবাসের ইতিহাস। ফলে এই দেশের মানুষকে কারা দমাবে? এত বড় শক্তি পৃথিবীর কারো আছে? আমার মনে হয় না।
এনিওয়ে, এইবার আসি একটু অন্য কথায়, সেটা হচ্ছে যে আমরা একে অন্যের পাশে তো দাঁড়াচ্ছি, একেবারে সর্বস্বটা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু এখানে যে সরকারটি গঠিত হলো, যে রাষ্ট্র ব্যবস্থা এখানে রয়েছে, তাদের কিন্তু দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্বে যদি আমরা দেখি যে অবহেলা করছে তারা, তাহলে আমরা কিন্তু সেটাকে তোয়াক্কা করে কথা বলবো না, কারণ আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেই, রাষ্ট্রের দায়িত্ব রয়েছে জনগণের বিপদে জনগণের পাশে দাঁড়ানোর। এই সরকার নতুন ফর্ম হয়েছে ঠিক আছে, কিন্তু তাদেরও দায়িত্ব রয়েছে এই যে প্রশিক্ষণপ্রাপ্ত যারা রয়েছে, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি কিংবা হচ্ছে আমাদের ফায়ার সার্ভিসের লোকজন, কোস্টাল গার্ড বা নেভি যারাই রয়েছে না কেন আমাদের, তাদের সবাইকে এই কাজে লাগানোর জন্য নির্দেশ দেওয়া এবং সেই রূপরেখা এখানে প্রকাশ করা, এই ব্যাপারে উদ্যোগ নেওয়া একেবারেই তৎপরতার সঙ্গে, সেটা আমরা এই সরকারের কাছ থেকে আশা করি এবং আমরা সেটা দেখতে চাই। আমরা নিজেরা যতটুকু করছি সেটা সরকারের জন্য অনেক বেশি বোনাস, কিন্তু সরকারকে তার দায়িত্বটা পালন করতে হবে, এই ব্যাপারটি আমাদেরকে ভুলে গেলে চলবে না। সরকারে যেহেতু তারা বসেছেন, ফলে জনগণের দায়িত্ব তো তাদেরকে নিতে হবে, জনগণের দায়িত্ব নিতে শিখতে হবে, বুঝতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। এই দায়িত্ব যদি তারা অবহেলা করে, তাহলে কিন্তু এই সরকার প্রশ্নবিদ্ধ হবে এবং খুব তাড়াতাড়ি তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। এবং আমরা যারা ছাত্র জনতা এইখানে এই সরকারকে আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বসানো হয়েছে, ফলে তারা যদি তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন না করে, তারা যদি তাদের দায়িত্ব অবহেলা করে, তাহলে আমরা ছাত্র জনতা এই সরকারের বিরুদ্ধে কথা বলবো না, সেটা কিন্তু একেবারেই ঠিক কথা নয়। দায়িত্বে অবহেলা যারাই করবে না কেন, তাদের বিরুদ্ধে আমরা আগেও কথা বলেছি, এখনও কথা বলবো। ফলে সরকারের কাছ থেকে আমরা অতি সত্বর এই সাপোর্টটুকু আশা করি, জনগণের পাশে সরকার যাতে তার সর্বোচ্চটা দিয়ে দাঁড়ায়, সেই আহ্বান আমরা জানাই। এই মুহূর্তে জনগণের দরকারে জনগণের বাহিনী, অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীগুলো যদি জনগণের পাশে না দাঁড়ায়, তাহলে ভবিষ্যতে এই ধরনের বাহিনীকে আস্থা করে যে নিক্ষেপ করব না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই সরকারিভাবে সমস্ত বাহিনীগুলোকে জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা গণ অভ্যুত্থানের ছাত্র জনতা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের জনগণের যে কোনো কাজে আমরা প্রয়োজনে আরও বহু রাত জাগতে রাজি আছি এবং আমরা এখানে আমাদের সমস্ত এফোর্টটুকু দিতে রাজি আছি। কিন্তু সরকারকে আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, সরকারকে তার নিজের যে দায়িত্বটা সেটা পালন করতে হবে। তবেই আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই, যে বৈষম্যহীন বাংলাদেশ এখানে গড়ে তুলতে চাই, সমস্ত দেশি বিদেশি চক্রান্তকে নস্যাৎ করে আমরা সেদিকে এগিয়ে যেতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।